সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা ম্যাকআউট ইউনিভার্সিটিতে ফিফথ সেমে রয়েছো, বিটেক কম্পিউটার সায়েন্স, তোমাদের ফিফথ সেমে যে সাবজেক্টগুলো আছে তার মধ্যে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছি, জাভা পড়াচ্ছি, আর অপারেটিং সিস্টেম পড়াচ্ছি। এছাড়াও তোমাদের কম্পাইলার ডিজাইন বলে একটা সাবজেক্ট আছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় কম্পাইলার ডিজাইন সাবজেক্টটা কিন্তু একটু ডিফিকাল্ট। এটা আমার ব্যক্তিগত মত। আচ্ছা, তোমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হয়তো এতদিনে তোমরা বুঝে গেছো যে এটা তো থিওরি, কারণ থিওরিগুলো মুখস্থ করে লিখে আসলে হয়ে যাবে, ভালো কথা। কম্পিউটার জাভা প্রোগ্রামিং তো প্রোগ্রাম, এটা আবার অনেকে থিওরি বলবে না, তাহলে বোকামি হয়ে যাবে। আর একটা কি বললাম, অপারেটিং সিস্টেম। মনে হচ্ছে অপারেটিং সিস্টেম থিওরি, শিডিউলিং অ্যালগোরিদম আছে, সিনক্রোনাইজেশন অ্যালগোরিদম আছে, মেমোরি ম্যানেজমেন্টে ডিস্ক শিডিউলিং আছে। এগুলো কি থিওরি মুখস্থ করে লিখে আসা যায়? অনেকে হয়তো মনে করছে, তাদের সেটা ব্যক্তিগত ব্যাপার। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কি থিওরি? থিওরি আছে, কিন্তু কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হিসেবে যেটা আমার মনে হয় না, এটা থিওরি না। কিন্তু এখানে পুরোপুরি কেস স্টাডিজ বেস সাবজেক্ট এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা। এবং যারা ইংলিশে ভালো, মানে ইংলিশটা ভালো লিখতে যদি কেউ না পারো, তাহলে কিন্তু নাম্বার কমে। কারণ এখানে দেখা হয় যে ইংলিশ রাইটিংটা তার কতটা, কারণ এখানে প্রচুর অ্যানালিসিস করে লিখতে হয়। ভাই, এখানে ডকুমেন্ট, আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট ফিল্ডে ডকুমেন্টেশন একটা খুব ইম্পর্টেন্ট। ডকুমেন্ট তৈরি করতে হয়, যেটা একটা টেকনিক্যাল ডকুমেন্ট। এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়লে সেইটা তুমি শিখবে, একটা ফান্ডামেন্টাল কনসেপ্টটা তৈরি হবে। তুমি যখন মার্কেটে ফিল্ডে যখন কাজ করতে যাবে, তখন কি নতুন করে হাতে করে কেউ ধরে শেখাবে? এই কলেজের যে এই ফাউন্ডেশনটা, এইটা এখান থেকেই আমরা শিখবো। এবং শুধু তাই না, ভবিষ্যতে আমাদের ফাইনাল ইয়ার প্রজেক্ট আছে, সেখানে একটা যে প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে হয়, তখন তোমরা বুঝবে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা আমরা ভালো করে না পড়ে কতটা গাফিলতি করেছি, সেটা কতটা ভুল করেছি। যাই হোক, এই সাবজেক্টগুলো আমরা পড়াচ্ছি। আমাদের অনলাইন ক্লাস হয়, ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে অনেক দিন। যেগুলো হয়ে গেছে সেগুলো রেকর্ডিং পারচেস করে নিতে হবে। আমাদের লাইভ ক্লাসে যারা জয়েন করতে চাও, তারা স্ক্রলে ফোন নাম্বারে ফোন করতে পারো। মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, রেকর্ডিং ক্লাসেরও মান্থলি ফিজে পেমেন্ট করতে হয়, সেটা একটু ডিসকাউন্টে হয়। আর যারা মনে করছো যে না, আমি হয়তো যদি কামাই করে ফেলি, কামাই করলে অসুবিধা নেই, ভ্যালিড রিজন থাকলে করতেই পারো, আমাদের জানাতে হবে। সেই ক্লাস রেকর্ডটা আমরা দিয়ে দেবো, তাকে 48 ঘন্টার ভেতরে দেখে নিতে হবে, নাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে। আর যারা প্রিভিয়াস ক্লাসের রেকর্ড পারচেস করতে চাইছো, তাদেরও ওই একই সিস্টেম, 1 মান্থ করে তারা মানে পারচেস করতে পারে, এবং সেটা 30 দিনের ভেতরেই কিন্তু ডিউরেশন থাকবে, তার ভেতরে দেখে নিতে হবে। মানে ডেট অফ আপলোড থেকে 30 দিনের ভেতরে কিন্তু ক্লাস দেখে নিতে হবে, তাহলে সেটা না হলে কিন্তু ডিলিট হয়ে যাবে। এটা টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে। আর এখানে আমাদের অ্যাডভান্স ফিস সিস্টেমে ক্লাস হয়, মানে 1 মান্থ ফিস অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয় প্রত্যেক মাসে, এবং সেটা নট রিফান্ডেবল। আর যারা রিমোট এরিয়াতে থাকো, তাদের সুবিধা হবে, কেন পুরো অফলাইনের মতনই ফ্লেভার। পুরো সব স্ক্রিনে দেখতে পারবে, যা যা লিখবো, যা যা প্র্যাকটিক্যাল ওয়ার্ক করাবো। এবং এখানে প্রচুর কিন্তু নোটস কিন্তু দরকার, যেগুলো আমাদের তৈরি করা আছে। কারণ ম্যাকআউট ইউনিভার্সিটির এই বিটেক, আমরা বিটেক না এমসিও পড়াই, বিসিও পড়াই, এগুলো পড়িয়ে আমরা অভ্যস্ত। আমাদের কিন্তু সব রেডি মেটেরিয়ালস আছে, এবং একটা বই না, আমরা 3-4টে বই ফলো করে পড়াই। তো যাই হোক, দেরি করে আসলে তোমাদের সেটা অসুবিধা হবে, আমাদেরও হবে। তাই এখনো যেটুকু সময় আছে, তোমরা যদি মনে করো যে ক্লাসে জয়েন করতে চাই, যারা ব্যক্তিগতভাবে মনে করছো যে না, আমরা একটা টিউশন গাইডেন্স নিতে ইচ্ছুক, সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্তের ওপরেই হবে, তাহলে তোমরা স্ক্রলে ফোন নাম্বারে আমাদের সাথে কথা বলতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।